কেমন লাগছে তোমাদের নৌকা ভ্রমণ? তাতে শুকরিয়া আদায় করে বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সময় সুযোগ করে দিলেন, আমরা সবসময় আসতে পারি না, আজকে সকলে মিলে আসলাম আলহামদুলিল্লাহ। এজন্য আমাদের সাথে যারা আছে তাদের জন্য আমরা দোয়া করব, ঠিক না? আর আজকে বিশেষ করে এরপরে আমরা যাচ্ছি কলাপাড়ার ঐতিহ্যবাহী দরবার শাহ বশিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির দরবারে পীরসাব বাড়িতে আমরা এক দাওয়াতে সেখানে যাচ্ছি। তো আমাদের সে যাওয়ার পথেই নৌকা ভ্রমণটা হয়ে গেল। আমরা আল্লাহর ওলির কবরের পাশে দাঁড়িয়েও আমরা মাদ্রাসা এবং দেশ ও দশের জন্য দোয়া করব। বিশেষ করে আমরা অবগতির জন্য জানাচ্ছি সকলের যে এমন একটি দরবারে আমরা যাচ্ছি যিনি ছিলেন আল্লাহর এক প্রিয় বান্দা, যিনি এই কলাপাড়াতে যখন কোনো লোকজন আসে নাই, সর্বপ্রথম তিনি এসে এখানে তার এই দরবারের স্থান তিনি নির্ধারিত করেছেন। এটা হলো কলাপাড়া নাসনাপাড়া শাহ বশিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফ। আলহামদুলিল্লাহ, ছাত্রদেরকে নিয়ে একটু নৌকা ভ্রমণে ছাত্রদেরকে আনন্দ দেওয়ার জন্য একটু আরপাঙ্গাশিয়া নদীর মাঝে এই যে আমাদের আরপাঙ্গাশিয়া নদী হলো, এই যে আমরা নৌকা ভ্রমণে আছি ইনশাআল্লাহ। ছাত্রদেরকে নিয়ে সবসময় লেখাপড়ার মাঝেই থাকতে হয়, তাই লেখাপড়ার মাঝে একটু আনন্দ দেওয়ার জন্য তাদেরকে নিয়ে একটু নৌকা ভ্রমণে ছাত্রদের জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এদের সবাইকে হক্কানি আলেম হিসাবে কবুল করেন। আমাদের সাথে আছেন আমাদের এলাকার জনাব নিজাম হাওলাদার সাহেব এবং আমাদের সাথে আছেন মামা হোসেন, মামার পদবী জানি কি? হাওলাদার, মামা হোসেন হাওলাদার। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী দুজনই তারাও আমাদের সাথে আছেন আলহামদুলিল্লাহ। সকলের কাছে দোয়া চাচ্ছি এরা যেন হক্কানি আলেম হতে পারে এবং দেশ ও দশের খেদমত করতে পারে, ইসলামের মানে খেদমত করতে পারে। আসলে মাঝে মধ্যেই এদেরকে একটু আনন্দ দেওয়া উচিত, সব সময় পড়ালেখা উপরে থাকলে একঘেয়েমি হয়ে যায়, সেজন্য তাদেরকে নিয়ে একটু নৌকা ভ্রমণে আসলাম। বসে বসে أشهد أن محمد رسول الله কেন